কুইচা মাছ ভুনা বন্ধুরা খেতে কিন্তু দারুণ লাগে। আর এই কুইচা মাছ ভুনা কিন্তু খুবই উপকারী। কুইচা মাছে প্রচুর রক্ত হয় বন্ধুরা, দেখুন কতটা মজা হয়েছে। বন্ধুরা আজকে কুইচা মাছ রান্না করব, আর দেখুন কিভাবে রান্না করি। একটা প্যান নিলাম, তাতে সয়াবিন তেল দিয়ে দিলাম, আর এখানে এখন পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। যেহেতু আমি দুইবার পেঁয়াজ দেবো, একবার পেঁয়াজ বাটা আর কুচি, তাই আমি এই পেঁয়াজটাকে প্রথমে একটু ভেজে নিচ্ছি বন্ধুরা, একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। বন্ধুরা পেঁয়াজ বাটা দিয়ে দিলাম এখানে। আগের পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়েছে, এখন পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, একটু নেড়ে দিব। তারপরে একে একে করে অন্য মশলাগুলো একটু ভাজা ভাজা করে নিয়েছি, এখন আমি বাকি মশলাগুলো দিব বন্ধুরা। এখানে যে রসুন বাটা দিলাম, আর এই কুচা মাছটা একটু মাংসের মতো করে রান্না করা লাগে, যেখানে আদা বাটা দিচ্ছি। ঠিক যেভাবে মাংস রান্না করি ওইভাবেই রাঁধতে হবে। কোন মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি, একটু ঝাল হবে, এখানে একটু বেশি মরিচ গুঁড়ো দিয়ে দিলাম। কুচা মাছ একটু ঝাল ঝাল না হলে কিন্তু ভালো লাগে না। আর হলুদ দিয়ে দিলাম, একটু নেড়ে দিচ্ছি বন্ধুরা। এখন আমি এখানে একটু পানি দিয়ে দিব, যাতে মশলাটা না পুড়ে যায়। এখন এই মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। আর এখানে লবণ দিয়ে দিচ্ছি। সরি বন্ধুরা, মশলাটাকে ভালো করে কষাতে হবে। আর মশলা কষানোর উপরে কিন্তু রান্নার স্বাদ কিন্তু নির্ভর করে, এর জন্য মশলা যাতে পুড়ে না যায় আর কষানোটা যেন ভালো হয়। মশলাটা প্রায় হয়ে এসেছে, তেল মশলার উপর উঠে এসেছে, তো আমি আর একটু সময় কষিয়ে নিব। দেখুন মশলাটা সুন্দর কষানো হচ্ছে আর তেল উপরে উঠে এসেছে। এখন আমি এখানে মাছগুলো দিয়ে দিব, সরাসরি মাছগুলো দিয়ে দিলাম। এখন মাছগুলো দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। কুচা মাছ কিন্তু খুবই উপকারী বন্ধুরা, সরে যাচ্ছে, এক হাতে লাগছি তো তাই। বন্ধুরা মোটামুটি ভালো করে কষানো হয়েছে, এখন এখানে আমি ভাজা জিরার গুঁড়ো দিয়ে দেবো। এই জন্য আমি আগে জিরার গুঁড়ো দেইনি। এই যে মাছে যদি জিরার গুঁড়ো না দেওয়া হয় তাহলে কিন্তু স্বাদ হয় না, এই জন্য আমি ভাজা জিরার গুঁড়ো দিয়ে এখন আমি আরেকটু কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে। বন্ধুরা ভালো করে কষিয়ে রাখতে হবে, তাহলে কিন্তু খুব স্বাদ হবে খেতে। ভালো করে কষিয়ে নিচ্ছি, দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে। কষানো হয়ে গিয়েছে, এখন আমি মূল রান্না করার জন্য একটু গরম পানি দিব। আর একটু গরম পানি দিলাম বন্ধুরা, দিয়ে আমি এখন ঢেকে দিব। ঢেকে দিয়ে আমি পানিটা কমিয়ে ফেলবো, যাতে করে সিদ্ধ হয় ভালোভাবে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা রং এসেছে। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি বন্ধুরা। রান্না হচ্ছে বন্ধুরা। বন্ধুরা হয়ে গেল আমার
বন্ধুরা, আজকে কুইচা মাছ এভাবেই রান্না করলাম। দেখুন, একেবারে মাছের সাথে মশলাগুলো মিশে গেছে। আর এরকম মাখা মাখা থাকতে হবে। কুচা কিন্তু ঝোল দিলে ভালো লাগে না। এভাবে খুবই টেস্টি, দারুণ লাগে খেতে।